আজকে রাত 2টার সময় মাননীয় চিফ অ্যাডভাইজার জাপান সফরে যাচ্ছেন। এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিজিট। উনি সেখানে নিকেই ফোরাম আছে, যেখানে এশিয়ার টপ লিডাররা আসেন, সেখানে এক ধরনের কনক্লেভ হয়, সেখানে উনি কথা বলবেন। এবং জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে, এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে। এছাড়াও অনেকগুলো উনি সিনিয়র জাপানিজ পলিটিশিয়ান, অফিসিয়ালস, তাদের সাথে কথা বলবেন। জাইকা এবং জেট্রো, আপনারা জানেন এটা খুবই জাপানের খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি, তাদের যে প্রধানদের সাথে ওনার মিটিং হবে। এবং এছাড়া উনি দুইটা খুবই ইম্পর্টেন্ট সেমিনারে অ্যাটেন্ড করবেন, ওইখানে কথা বলবেন। একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে, সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার, আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। এবং সেই অনুযায়ী আমাদের যেটা কালকে আপনারা দেখেছেন যে চিফ অ্যাডভাইজার নাগরিক সেবার যে মিটিংটা ছিল, সেই মিটিংয়ে বলেছেন যে 1 লক্ষ আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো। কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায়, এটার জন্য তাদের সাথে কথা হবে। কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরীভূত করা যায়, এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী 1 লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায়। তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে, তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইনঅ্যাডিকুয়েট, এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসেবে, স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না। তো সেই জন্য এইখানে কিভাবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা খুব দ্রুত দেওয়া যায়, এবং এটাকে জাপানে এটাকে বলে হচ্ছে N4। আমরা যেটা এখানে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছেন তারা হচ্ছে N5। আমরা যাতে N4 এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি, সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সেস সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে, কথা হবে। আর একটা সেকেন্ড সেমিনার হচ্ছে ইনভেস্টমেন্ট। জাপানের সাথে আপনারা জানেন জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই অনুযায়ী 2500-এ একটা এক্সক্লুসিভলি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে, তাদের উদ্দেশ্যে প্রফেসর ইউনূস কথা বলবেন, এবং অনেক ক্ষেত্রে কারোর সাথে আরও আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে বায়োলেটারাল বিষয়ে যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন 500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। তার মধ্যে প্রায় $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট, $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট। তো এই পুরো, এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন। আরও কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের।